বন্ধুরা, প্রণব টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি অধ্যায় 2 অধ্যায়টা আমরা পড়ব। অধ্যায়টির নাম হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থ। এখান থেকে আমরা একটা ম্যাথ শিখব। ম্যাথটা হচ্ছে আর ইকুয়াল রো এল বাই এ। এই ম্যাথটা এখন আমরা শিখব। তো শেখার জন্য সবাই রেডি হও। এই যে প্রশ্নটা, এখানে প্রশ্নটা আমাদের এমন হবে, রো এল বাই এ। আমাদের কম্পিউটার টাইপের কারণে একটা সমস্যা হয়েছে, তো আমরা চলে যাই সমাধানে। এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। এই যে আমরা আর জানি, আর মানেটা কি? পরিবাহী। আমরা এই প্রত্যেকটার আগে এখানে যে তিনটা আছে, এই তিনটা বা চারটার আমরা বৈশিষ্ট্যটা আগে দেব সর্বপ্রথম, তাহলে ওখানে আমাদের কিছু হয়ে যাচ্ছে। প্রথমে আর দিলাম, আর একটা কমপ্লিট, এরপরে রো দিব। রো হচ্ছে এই যে আপেক্ষিক রোধ, এবং এরপরে দিব এল। এল হচ্ছে কি? পরিবাহীর দৈর্ঘ্য। এরপরে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা এই কয়েকটা বিষয় জানব। যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে আর সমান রো এল বাই এ। এখানে আমাদের চারটা আছে, তাহলে এই চারটা ব্যাখ্যা আগে আমরা সর্বপ্রথম এখানে দিব। চলো এরপরে কি করা যায়। প্রথমে আমরা লিখব যে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। যখন পরিবাহীর রোধটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক থাকবে, পরিবাহীর রোধ আমরা কি জানলাম? আর, এবং পরিবাহীর দৈর্ঘ্য আমরা কি জানলাম? এল। তার মানে যখন পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, এই দুইটার সাথে সমানুপাতিক হবে, তখন তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদ এই দুইটা স্থির থাকবে, স্থির। তাহলে আর সমানুপাতিক এল। জাস্ট যেহেতু সমানুপাতিক বলা হয়েছে, আরেকটা লক্ষ্য করি যে পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, তাহলে আমরা লিখব এই যে এখানে এই কথাটুকু যে আছে, এটা এমন হবে যে আর সমানুপাতিক, এইরকম চিহ্নটা হবে। আমি এখানে সমানুপাতিক লেখাটা লিখে দিচ্ছি, সমানুপাতিক এল, এটুকু। এরপরে পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ভাগ আকারে চলে যাবে। যখন পরিবাহী রোধটা প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক থাকবে, পরিবাহী রোধ কি? আর, এবং এই প্রস্থচ্ছেদ কি? এ। তাহলে প্রস্থচ্ছেদ যখন এ হবে, তখন কি? এই যে দৈর্ঘ্য এবং এই তাপমাত্রা তখন স্থির। যখন পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, তখন দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির। তাহলে এই যে এটা আমরা লিখব এইভাবে, এটুকু আমরা লিখব যে আর সমানুপাতিক দিব, যেহেতু পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, মানে ভাগ আকারে 1/a। এখানে এই যে এই চিহ্নটা দিয়েছি, দেখো এই চিহ্নটা মানে ভাগ 1/a। বুঝতে পারছি? চলে যাই এরপরে বলছি পরিবাহী রোধ আপেক্ষিক রোধের উপর নির্ভর করে যদি প্রস্থচ্ছেদ তাপমাত্রা একই থাকে। পরিবাহীর রোধ আপেক্ষিক রোধের উপর নির্ভর করে যদি প্রস্থচ্ছেদ তাপমাত্রা এ দুইটা একই থাকে। আর আমরা এদিক দেখি দুইটা সমীকরণ আমরা ধরে নিছি। এই যে এখানে একটা, এটা কি? আর সমানুপাতিক এল, আর এটা হচ্ছে
আর সমানুপাতিক 1/a। এই যে আমরা দুটো সমীকরণ নিয়েছি, এই দুটো সমীকরণ, এটা দিয়েছি 1 নাম্বার, এটা দিয়েছি 2 নাম্বার। এখন এই দুইটা সমীকরণ আমরা নিচে গুণ করে দেব, তাহলে 1 ও 2 সমীকরণ হতে পাই, 1 2 সমীকরণ হতে পাই। সমীকরণটা আমি এই লেখাটা একটু লেখাই দিচ্ছি ভালো করে সুন্দরভাবে। সমীকরণ প্রথম একটা কি, আর এরকম আমি লেখা দিচ্ছি, দাঁড়াও। প্রথমে কি, আর সমানুপাতিক এল ইনটু, আমরা ওখানে জানলাম কি যে আর একটা জানি ব্যস্তানুপাতিক, পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, আর সমানুপাতিক 1/a, এর একটা জানছি আমরা, এর একটা জানছি। তো এখানে লিখব 1/a, 1/a লিখলাম। এরপরে বা আর সমানুপাতিক থাকেই গেল, এটা উপরেরটার সাথে গুণ আছে তাই না, তাহলে L/a। এরপরে এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, এই সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা কেও দিতে পারি এবং কি পিও দিতে পারি, সরি পি তো না, রো দিতে পারি। যেহেতু আমাদের এখানে প্রশ্নতে বলা হয়েছিল কি যে আর ইকুয়াল রো L/a, যেহেতু আমাদের প্রশ্নতে এটা বলা হয়েছে, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে রো নিলাম, আর L/a। অতএব বলা যায় যে আর সমান রো L/a, এটুকু আমাদের উত্তর। এখানে ভাগ চিহ্ন L/a, রো L/a, এটা হচ্ছে কি, অতএব আর সমান রো L/a। তো কে সলভ